আমার হেন পাতকিরি নাই বৈষ্ণব দর্শন শাস্ত্র সে যে পোগারো সমুদ্রবত সেই সমুদ্রের মধ্যে যে একটা তত্ত্বরূপ রত্ন লুকানো আছে আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয় বাবা। সেই তত্ত্বরূপ রত্নটাকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব আপনাদের মতো ভক্ত চরণ ধলে যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো পিতামাতা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব আপনাদের মতো ভক্ত পদধূলা শিরোধার্য করি আজকের পরিবেশন করব ভগবানের সেই মধুর নাম। এই যে হরিনাম সংকীর্তন শ্রবণ করব, এই যে হরিনাম সংকীর্তন বর্ণনা করব, কিন্তু মায়েরা সবার আগে আমাদের জানা দরকার ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তর। এ জন্মে এই যে এত কষ্ট করি এত গরমে কীর্তন শুনছেন কীর্তন গাইছি, কৃপা নাই বা হলো, এর পরের জন্মে নাই বা হলো, কিন্তু একটা না একটা জন্মে আমার ভগবানকে কৃপা করতে হবে, এই বিশ্বাসটা রাখতে হবে মা। আর আজকের আমি বড় ধন্যাতি ধন্য কেন জানো? কারণ বাবা ছোটবেলা থেকে কীর্তনে যুক্ত, একেবারে ছোট থেকে জন্ম থেকে, কারণ মা কীর্তন করতো তো যাই হোক মা আমার এই নদীকার এলাকায় আসেনি, আমার 24 পরগনায় ছিল। তো যাই হোক তো কোনোদিন ভাবিনি বাবা যত বড় বড় কীর্তনী আসি না কেন প্রতিটা কীর্তনিয়াকে কিন্তু বাবা যত বাংলাদেশি কীর্তনী যাও যত উত্তরবঙ্গে কীর্তনী যাও যেখানে যাও না কেন আমার এই নদীয়ার মাটিটার কথাটাকে বলতেই হবে। আপনারা বড় ভাগ্যবতী বড় ভাগ্যবান যে আপনারা নদীয়ার মানুষ। আপনারা এই জন্মে তো হলো না বাবা, এই জন্ম তো চলে গেল। আশীর্বাদ করবেন ভগবানের এই গুণানুগুণ কীর্তন গাইতে গাইতে যদি কোনো দিন মনুষ্যকুলে আবার আসি যেন আপনাদের মতো ভক্ত হয়ে আর কীর্তনিয়া হতে চাইনি বাবা। এই হরিবাসরে দাঁড়িয়ে যুগল কিশোর মন্দিরে বলে গেলাম আর কীর্তনিয়া নয়, ভগবানের কাছে প্রার্থনা করি যেন আপনাদের মতো ভক্ত হয়ে যেন আসতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ। কারণ আপনারা মনে করেন বাবা এই জায়গাটা অনেক ধন্যাতি ধন্য জায়গা না, যে জায়গায় বসেছেন ওইটা ধন্যাতি ধন্য জায়গা। কত কষ্ট করে কত পরিশ্রম করে আপনারা সারা দিন সারা রাত বসে কীর্তন শোনেন, আমাদের সেই ক্ষমতা নেই বাবা। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি এর পরের জন্মে যেন ভক্ত হতে পারি, কীর্তনিয়া হয়ে নয়। কারণ এটা বিশ্বাস বাবা, ডাকার মতো যদি ডাকা যায় ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য। আপনারা আমরা কতটুকু ভালোবেসেছি বাবা, কতটুকু কৃষ্ণ বলে কাঁদলাম, কতটুকু তুলসী তলায় চোখের জল দিলাম যে আমরা কৃষ্ণ পাবো। কৃষ্ণ পেতে গেলে মনে রাখতে হবে বাবা সবার আগে কাঁদতে শিখতে হবে, যে যত বেশি কাঁদবে বাবা কৃপা তত তাড়াতাড়ি হবে। তা এটা গ্রন্থ বলছে, এটা আমার কথা নয়। কারণ ভগবান কৃষ্ণ সবকিছু সহ্য করে বাবা, কিন্তু দুটো বস্তু সইতে না রে, এক হলো কোনো ভক্তির অহংকার আর একটি বস্তু হলো কোনো ভক্তির চোখের জল। এই জগতে সংসার মাঝে যদি একজন ভক্ত ওই নয়ন জলে কাঁদা প্রাণে যদি জীবন যৌবন মন প্রাণ সব সর্বস্ব সঁপে দিতে, যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলতে পারে আমার ভগবান যেখানে থাকুক না আমার ভগবান শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমার ভগবান সেই ভক্তের ঘরে বন্দী হয়ে যায়, প্রতিটা জন্মে জন্মে ভগবান তার হয়ে যায়।
যদি বলেন বাবা এটা আমার কথা না, আমার কথা নয়, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না বাবা। যারা জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলা চলে যাবেন, জগন্নাথ ধাম পুরী ধাম, এই পুরী ধামে বাবা অনেক কিছু দেখবার জিনিস আছে, কিন্তু আমরা সবাই দেখি না বাবা। বেশিরভাগ মানুষরা আমরা ওই সমুদ্রে ঢেউ খাবার জন্য যাই, কিন্তু না, পুরী মানে ঢেউ নয়। এই পুরী ধামে অনেক কিছু বস্তু আছে যেটা দর্শন করলেই তোমার জীবন ধন্য। তোমার এই যে মনুষ্য করে জন্ম নিয়েছো তোমার ধন্য হয়ে যাবে। যেমন সব থেকে বড় জিনিস বাবা, মহাপ্রভু যে জায়গাটা 3.5 জন ভক্তকে নিয়ে থাকতো, যে জায়গাটা বাবা রাধাকান্ত মঠ, যেটাকে বলা হয় গম্ভীরা। আবার গম্ভীরা বললে অনেকে চিনবে না, আবার রাধাকান্ত মঠ বললে অনেকে চিনবে না, কারণ দেখেইনি তো অনেকে। হয়তো বাবা 2-4 বার গেছে পুরীতে, কিন্তু জিজ্ঞেস করো তুমি গম্ভীরা দেখেছো তো, বলে সেটা তো জানি না কি। কিন্তু মা এগুলো দেখতে হবে, হরিদাস ঠাকুরের সমাধি। আর সব থেকে বড় জায়গা, যে জায়গাটা হচ্ছে বাবা সিদ্ধ বকুল। যারা দেখেছেন অবশ্যই, মাইরা কই কতজন দেখেছেন সিদ্ধ বকুল, একবার হাতটা তোলেন। বেশ, বাহ। আচ্ছা, কতজন পুরী সমুদ্রে ঢেউ খেয়েছেন, একবার হাতটা তোলেন। দেখবেন গড় গড় করে উঠবে। মানে ভাবতে পারছেন, এটাই কলিযুগ। মানুষ নকলের দিকে ছুটে বেড়ায়, আসলের সন্ধানে যায় না। হ্যাঁ, আর যেটা আসল বস্তু হয় বাবা, সেটা পতিত হয়ে থাকে, সেটা সবার সামনে প্রকাশ পায় না। কেমন? তো এই যে সিদ্ধ বকুল, পরবর্তী দিনে যারা যাবেন, গম্ভীরা থেকে একটুখানি রাস্তা বাবা পাশাপাশি পড়ে। এই যে সিদ্ধ বকুল, এই বকুল গাছটার জন্ম কিভাবে জানো? অবাক হয়ে যাবে মা, এই বকুল গাছের সৃষ্টিটা শুনলে। পৃথিবী যতদিন থাকবে ওই বকুল গাছ থাকবে। দেখবেন এই বকুল গাছের গোড়াতে এখন গিয়ে দেখবে কোনো মাটি নেই, মানে গাছের ভিতরে যে একটা শ্বাস থাকে, শস্য থাকে, তাও কিচ্ছু নাই। তবু কিন্তু গাছ বেঁচে আছে, আবার গাছে নতুন পাতা জন্মাচ্ছে। এটাই দেখলে মনে হয় আজও আমার ভগবান আছে। যার যেমন ভাব ঠিক তার তেমনই লাভ। এই যারা যারা সিদ্ধ বকুলে যাবে পরবর্তী দিনে, একবার অন্তত আমার কথা শুনে কোথাও যান না যান, কোথাও যেতে হবে না। তুমি যদি জগন্নাথজিকে দর্শনও না করো তাতে অসুবিধা নয়, কিন্তু একবার সিদ্ধ বকুলে যাবে। এই যে সিদ্ধ বকুল, যেখানে আমার হরিদাস ঠাকুর নাম জপ করত। এখনকার দিনে বাবা যখন এখন দেখবেন, এখন তো টাউন হয়ে গেছে, যখন হরিদাস ঠাকুর নাম জপ করতো, ওনার মতো তো নাম কেউ জপ করতে পারেনি। 24 ঘন্টায় 3 লক্ষ নাম, আর ওই যে রঘুনাথ দাস গোস্বামীর মতো ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম পৃথিবীতে কেউ করতে পারবে না। তা এই হরিদাস ঠাকুরের মানে ভজনের জায়গা হচ্ছে সিদ্ধ বকুল। তো তখন বকুল গাছে জন্ম হয়নি বাবা। ভগবানকে কি করে ভালোবাসতে হয় শিখে নাও। হরিদাস ঠাকুর এমন নাম জপ করতো বাবা, আঠা মেখে রুটি বেলে রুটি তৈরি করে খেতে হবে, বলে অত সময় লাগবে। সেই তো রুটিটা করে খেলে পেটে গলে যাবে, তার থেকে আমি অত সময় নষ্ট করে আমি নাম জপ বন্ধ করব, তার থেকে গ্লাসে করে ওই আঠাটা গুলে খেয়ে নিলেই হয়। ঠিক, অত সোজা নয় বৈষ্ণবতা অর্জন করতে গেলে, খুব দুর্লভ বাবা। সবাই তো সাজাইতে জগৎ পরিপূর্ণ, সব সেজে আছে, কিন্তু প্রকৃত বৈষ্ণব একটা মিলবে কি তার সন্দেহ জগতে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছে না, কোটিতে গুটি। এই কোটিতে গুটি কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ। কোটি কোটি ভক্ত পাবেন, তার ভিতরে একটা পাবে কৃষ্ণ ভক্ত। এই কৃষ্ণ ভক্ত খুব দুর্লভ বাবা। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। কৃষ্ণ ভক্তের কোনো কিছু থাকবে না বাবা, বিষয় বৈভব টাকা পয়সা সম্পত্তি কিছু থাকবে না। কৃষ্ণ ভক্ত দিনহীন পথের ভিখারি কাঙাল হবে। যদি বলো কেন, আমার কথা বিশ্বাস করতে হবে না মা, প্রমাণ দেখে নেন। সুদামা ঠাকুর যে কৃষ্ণের বন্ধু, তার কি পরিণতি হয়েছিল? স্ত্রীর পরনে একটা বস্ত্র ভালো করে দিতে পারত না, মানে কত গরিব কত কাঙাল, কটা 3টে সন্তান ছিল, তাদের বদনে কিছু খেতে দিতে পারত না। তাহলে কত গরিব হলে তবে তার দশা এমন হয়।
তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, পারত না জমিদার বাড়িতে কাটাতে? যদি মনে করতো বিদুর, কি প্রয়োজন ছিল বাবা? মা পরাশরীর হাত ধরে জঙ্গলে বাস, 21টা ঘর, আর খেত অন্ন আর শাক সিদ্ধ। আর যেদিন কৃষ্ণকে নিমন্ত্রণ করলো, খেতে দিল খুদের অন্ন, শাক সিদ্ধ আর কলার খসা। এরাই কৃষ্ণ ভক্ত। তাকিয়ে দেখেন মুর্শিদাবাদ জমিদার লালা বাবু, সম্পত্তি ছিল কিন্তু সারা জীবন কি আঁকলে রাখলো? বিষয় বৈভব ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। তাকিয়ে দেখেন হুগলি জেলায় আদি সপ্তগ্রাম রঘুনাথ দাস গোস্বামী, যে 16 গোস্বামীর মধ্যে এক গোস্বামী, ওর বাবার জ্যাঠার হিরণ্য দাস আর গোবর্ধন দাস সম্পত্তি ছিল বাবা কত? প্রতি মাসের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। সেই রঘুনাথ দাস বাবা জ্যাঠা জমিদারি রাজপ্রাসাদ ত্যাগ করে ছুটে গেল রাধাকুণ্ডের তীর। তাকিয়ে দেখেন নরোত্তম দাস, মানে ভুরি ভুরি প্রমাণ, আমার মুখের কথা নয়, যারা যারা কৃষ্ণ ভক্ত হয়েছে বাবা, সব পথের ভিখারি হয়ে গেছে, সব কাঙাল হয়ে গেছে। একজনও দেখাতে পারবে না যে কৃষ্ণ ভক্ত বাবা বড় লোক হয়ে আছে। আর বড় লোক হবার পরে যদি তুমি ভক্ত হও, ভগবান চেষ্টা করবে কবে তোমার ওই মাথা থেকে ছাদটা কেড়ে রাস্তার ভিখারি করবে, আর কোথাতে যে করবে তুমি কল্পনাও করতে পারবে না। শুধু একটা কথা মনে রাখবে, বিষয় মানে বিষ। ওই বিষ সেবা করতে করতে তোমার কৃষ্ণ ভজন সাধন সব নষ্ট হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। হরিদাস ঠাকুর নাম জপ করত, খেত না। মহাপ্রভু প্রতিদিন গম্ভীরা থেকে হরিদাসের সঙ্গে দেখা করতে আসতো। একদিন হরিদাসকে দেখে বলছে, হরিদাস তুমি এইভাবে সারা দিন রাত হরি হরি করো, কিছু খাও না তো? হরি বল, না খেলে তুমি তো বাঁচবে কি করে? আহার তো করতে হবে। বাবা বৈষ্ণবতা অর্জন করতে গেলে অল্প আহার, নিদ্রা অল্প, আহারও অল্প, নিদ্রা অল্প। কৃষ্ণ ভক্ত যারা হয়, গৌর হরি, আমার তো শরীরে কোনো কষ্ট হয় না। বলে শোনো শোনো, তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, আজকে থেকে তোমার খাবারের চিন্তা আমি করব। ভালো মন্দ না খেলে হয়? তুমি কি করে বাঁচবে, কি করে নাম জপ করবে? আর এ জগতে আমার ভক্ত আছে অনেক, কিন্তু হরিদাস তুমি তো জানো না, তোমার মতো করে কেউ কোনোদিন আমার কৃষ্ণ নাম শোনায় না। নিতাই তোমার মতো করে কেউ ভালো বাসে না। আমার মহাপ্রভু প্রতিদিন গম্ভীরা থেকে যেত বাবা জগন্নাথজিকে দর্শন করতে, মানে সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে যেত প্রতিদিন। আর যখনই যেত আমার মহাপ্রভু সকালবেলা প্রসাদিটা নিয়ে হরিদাসকে খাইয়ে দিত। এইবারে যেই না গেছে বাবা জগন্নাথজির কাছে সকাল সকাল, তো আজকের আমার মহাপ্রভুর প্রসাদী স্বরূপ কি পড়েছে জানো? জগন্নাথের একটা দাঁতন কাঠি, মানে বকুল গাছের কাঠি। আর যেই না বকুল গাছের কাঠিটা হাতে পড়লো, ভগবানে মনে মনে ভাবলো, হরিদাস আজ তোমার জন্য ভালো কিছু জোটেনি, তোমার
জন্য প্রসাদী স্বরূপে এই বকুল গাছের কাঠিটা হাতে পড়লো। আজকে এটাই তোমার প্রসাদ পেয়ে থাকতে হবে। বলে তাই হবে। এইবারে গৌর হরি আমার বকুল গাছের কাঠিটা প্রসাদীটা নিয়ে আমার হরিদাসের কাছে গিয়ে বলছে, ও হরিদাস, আজ ধরো তুমি প্রসাদে ধরো, যেই আজ হাতে পেতেছে। আমার গৌর হরি হাতে দিয়েছে একটা বকুল গাছের কাঠি। আর যেই না বকুল গাছের কাঠিটা দিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, গৌর হরি, আজকে আমার জগন্নাথ এই একটা কাঠি পাঠিয়েছে। বলে, শোনো, এটা কাঠি নয়, এটা জগন্নাথ দাঁত মেজেছিল। এই দাঁতন কাঠিটা তোমাকে প্রসাদী স্বরূপে দিয়েছে, নাও এইটা আজকের প্রসাদ পাও। তো অনেকটা বড় কাঠি করেছে, তো অর্ধেকটা হরিদাস প্রসাদী পেয়েছে। কি গো মায়েরা, কাঠ কি খাওয়া যায়? কোন রকমে অর্ধেকটা পেয়েছে প্রসাদ, আর যতটুকু বেশি ছিল ওই হরিদাস মাটিতে পুঁতে দিয়েছে। যেই না মাটিতে পুঁতে দিল, গৌর হরিকে বলল, গৌর হরি, এবার তুমি তোমার গম্ভীরায় নিয়ে যাও, আমি ততক্ষণে নাম জপটা করে নিই। এইবারে হরিদাস জপে বসেছে। এত রোদ, এত রোদ, সূর্যদেব এত তাপ দিয়েছে বাবা, হরিদাস ঠাকুর এত রোদে বসে ঘেমে যাচ্ছে। কিন্তু খেয়াল নেই যে রোদ যে তার শরীরে পড়ছে, এই খেয়ালটা তার নেই। মানে নাম জপের মধ্যে একেবারে ডুবে গেছে। তা যখন খেয়াল নেই, আরে কি আমার মন্দিরে জগন্নাথে থাকতে পারে? আজ যেই না মন্দিরের জগন্নাথ দেখেছে, হরিদাস রোদে বসে নাম করে, আমার করুণা সিন্ধু ভগবান তারে করুণার হাত দিয়ে ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিয়েছিল, ওই বকুল গাছকে আশীর্বাদে একটা বড় বকুল গাছের জন্ম হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি। আর এত বেশি ডালপালা, সেই ডালপালাগুলো আচ্ছাদন করে আমার হরিদাসকে যেন আচ্ছাদন করে বসে আছে। প্রভু তো জানে না, প্রভু গম্ভীরা থেকে এসেছে হরিদাসের সঙ্গে দেখা করতে সন্ধ্যাবেলা। আর যেই না এসেছে, দেখা মাত্র চমকে হরিদাস, কি গো, এটা কি অবস্থা? কে এত বড় গাছ তোমার সামনে বসিয়ে দিল? হরিদাস কাঁদে, আরে বলে, গৌর রেখে ওই মন্দিরের বিগ্রহ অচল, কিন্তু তুমি হলে আমার সচল বিগ্রহ। তুমি জানো না এই বকুল গাছটা কি করে হলো? হরিদাস, আমারে জগন্নাথ বড় করুণাময়, তোমার কষ্টের কথা ভেবে জানে হরিদাস রোদে বসে নাম করছে। তাই হরিদাস আমার জগন্নাথ এই বকুল গাছের কাঠিটা থেকে একটা বকুল গাছের জন্ম দিয়ে দিয়েছে। শুধুমাত্র ভক্তের কষ্টের কথা ভেবে এই গাছের জন্ম হল। যদি এতটুকুই আমার মধ্যে কৃষ্ণ প্রেমে থাকে, আমি বকুল গাছকে পরশ করে কথা দিলাম, আগত কলির ভক্তরা যদি কেউ এই বকুল গাছটাকে পরশ করে, তারা কৃষ্ণ প্রেমে ভক্তি আমি এই
ওগো আমার প্রেমে দিগি আমায় কেউ ডাকিলো সবাই মন্ত্রে তন্ত্রে সবাই মন্ত্রে তন্ত্রে ভালোবাসি কিন্তু তোমার মতো এমন প্রেমে দিয়ে আমায় কেউ ভালোবাসে না। যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমার ভগবানের পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের ডাকে আমার দয়াল ছুটি আসে। সে যে ভক্ত বনা সে যে ভক্ত বনা বড় ভালো সে যে ভক্তির ডাকে ওগো ছুটি আসে। সেই হরিদাসীর যখন যাবার সময় হলো, গৌর হরি বললেন হরিদাস তুমি যদি জগৎ ছেড়ে চলে যাও, বলো কে আমারে হরি হরি নাম শুনো। ওই নাম শুনতে বড় নাম শুনতে বড় বড় ভালো ওগো হরি বলো তুই আমারে হরি নাম শোনবে ওগো হরিদা ওগো তুমি তো জানো না যে জন্য আমায় ডাকা আমি তার ডাকে আমি তার ডাকে ছুটে ভগবানের কাছে যদি প্রার্থনা করতে হয় একটাই প্রার্থনা করবে, হে দয়াল তোমার কাছে নিবেদন যতদিন সংসারে থাকব আমি যেন কাঙাল হয়ে থাকতে পারি। এই কাঙাল ছাড়া আমায় অন্য কিছু করো না। ওই জন্য বাবা বিজয় সরকার একটা কত সুন্দর গান লিখেছে, দেখো তোমার নামে নিতে না
সে দয়া যতদিন আমি বাঁচব আমায় চিরকাল করে দাও তোমার নামে নয়ন আর কিছু চাই না প্রেম মন হেসে যায় আমাকে কাঙাল ছাড়া কিছু করো না চিরকাল করে রাধে রাধে করে আরো কি বলছে দেখো আবার যদি কোনদিন আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গরিবে জনম দিও মরে নয়া আসি দয় এভাব সারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের গড়ে জনম দিও মনে দয়াল আমি মুছি সেদিনে আমি সুচি সেদিনের মধ্যে হয়ে দয়াল মন্ত্রী আমি সুচি আমার মনে যদি রাগি চিরকাল করে কামনা সোনা ছেড়ে কবে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গী প্রেমে তদঙ্গে যাব মধু দয়া কামনা বাসনা ছেড়ে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গী
জগতি আমি সঙ্গে ওগো ভক্তির পদ ধুলা মাগব চিরকাল করে দাও দয়াল গুরু করে তাই ভক্তি যারে কৃষ্ণ তারে সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে ওগো ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখে বাকি সেই দিন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমার ভগবান কৃষ্ণকে গান্ধারী অভিশাপ দিল বলল কৃষ্ণ রে আজ যেমন আমার গুরু বংশ ধ্বংস করে দিলি কথা দিলাম আমার মতো করে তোরে কাঁদিতে আমি এই অভিশাপ করে রাখলাম আমার মতো করে তোকে কাঁদিতে হবে গান্ধারী বলল কৃষ্ণ রে আমি একটা নয় দুটো নয় তিনটে নয় আমি 100 সন্তানের মা কিন্তু কৃষ্ণ রে তুই কি পারলি না আমার একটা ছেলেকে আমার কোলের কাছে রেখে দিতে কি করলি কুন্তির 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব আর আমার 100টা ছেলেকে মেরে দিলি এই জগতে আমার ছেলেকে কেউ মারে নাই কৃষ্ণ রে আমার সন্তানদের মৃত্যুর জন্য কৃষ্ণ তুই দায়ী হলি তাই আমি তোকে অভিশাপ দিলাম আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো তোর যদু বংশ ধ্বংস হবে আমি এই অভিশাপ ওরে করে রাখিল তোর যদু বংশ ধ্বংস হবে কৃষ্ণ বলল পিসিমা গো এই কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কত অভিশাপ আমার নিতে হবে কিন্তু তথাপি আমি কথা দিলাম ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য তাতে যদি আমার হাজার হাজার অভিশাপ মাথায় নিতে হয় তাইও আমি পেতে নেব গান্ধারী বলছে কৃষ্ণ আমি বুঝেছি কুন্তি তোর নিজের পিসি ওই জন্য তুই ওর ছেলেগুলোকে বাঁচালি আমি তোর নিজের পিসি নয় ওই জন্য আমার ছেলেগুলোকে তুই মেরে দিলি ভগবান হেসে উঠল পিসিমা এই জগতে কেউ আমার আপন নয় কেউ আমার পর নয় যে জন ধর্মকে আঁকড়ে ধরে আমি স্বয়ং ধর্ম তারই রক্ষা করি আরে যারা ধর্মের পথ বেছে নেয় তাদের বিনাশ অবশ্যম্ভাবী হবে কারণ আমি গীতায় বারে বারে বললাম যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানে অধর্মস্য তদা ধর্মস্য জমঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে সম্ভবামি দুষ্কৃতীদের বিনাশ সাধুদের পরিত্রাণ ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য আমার অভিশাপ মাথায় নিলেও আমি সেটাই করব কিন্তু পিসি তুমি ভুল বললে
আমার কুন্তিমা নিজের পিসি বলে তার ছেলেগুলোকে বাঁচালাম, আর তুমি আমার নিজের পিসি নয় বলে তোমার 100টা ছেলে মেরে দিলাম, এটা তোমার ভুল ধারণা। পিসিমা, এটা যদি ভুল ধারণা না হবে, চলো আমি তোমাকে একটা জিনিস দেখাই। কি দেখাবি কৃষ্ণ? চলো না দেখাচ্ছি। হঠাৎ আমার গান্ধারী পিসির হাতটা ধরে নিয়ে গেছে বাবা বিশাল বড় একটা কুরুক্ষেত্রের মাঠে বটবৃক্ষ, আর ওই বটগাছের ডালে দর্শন করলো। ওমা গায়ে গেছে না, হাতে রাখ, গায়ে গেছে না, গায়ে গেছে না। রাধা হরি বল। এইবার গান্ধারী মাকে এনে দেখাচ্ছে, অপিসি ওই দেখো, তাকিয়ে দেখো। বলে কৃষ্ণ, আমি পুত্রহারা জননী, আমার 100 ছেলে মরে গেছে, আর তুই আমার পাখির বাসা দেখাচ্ছিস? বলে না পিসি, পাখির বাসা দেখাইনি, তুমি ভালো করে তাকিয়ে দেখো ওখানে কারা কারা আছে। বলে কেন? ওটা তো দেখছি একটা টুনটুনির পাখির বাসা। ভালো করে শুনবেন না, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে যেটা করে দেখাতে পাচ্ছি না, ওরা পাখি কুলে জন্ম নিয়ে সেটা করে দেখিয়েছে, মহাভারতে তার প্রমাণ। তো এইবার ওই পাখির বাসাতে বাসা বেঁধে আছে কে না? টুনটুনি, তার 5টা বাচ্চা, স্বামী স্ত্রী বাস করে, আর তার 5টা বাচ্চা। তা যেই না ওই ডালে বসে আছে টুনটুনির বাসাতে, তো পিসিমাকে ডেকে দেখাচ্ছে, পিসি ভালো করে দেখছো ওরা গাছে কারা? বলে কেন? অত টুনটুনি পাখি। বলে শোনো, তোমাকে আমি এবার একটা গল্প শোনাই। যেদিন বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক 3 দিন বাকি আছে। 3 দিন আগে থেকে ঘোষণা করে দিয়েছিল, শোনো শোনো শোনো, এই কুরুক্ষেত্রের মাঠে যারা যারা আছো, মানব দানব খেচর খেচরি, পশু পাখি কীট পতঙ্গ তরু লতা গুল্ম, যারা যারা আছো সবাই মাঠ থেকে চলে যাও। কেন না? 3 দিন পর এই মাঠে যুদ্ধ শুরু হবে। ঘোষণা হয়ে গেল, আর যখনই ঘোষণা হয়েছে বাবা, সবাই কি করেছে? মাঠে যারা যারা বাস করত সব বাবা তলপি তালপা গুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এইবারে টুনটুনি আর টোনা স্বামী স্ত্রী, পুরুষ পাখি স্ত্রী পাখি। এইবারে পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, ওগো টুনটুনি গো, ভালো করে কান পেতে শুনে নাও। কি বলে গেল? 3 দিন পরে মাঠে যুদ্ধ শুরু হবে, কেউ বাঁচবে না। চলো না টুনটুনি, আমরা অন্য গাছে গিয়ে বাসা বাঁধি। স্ত্রী পাখিটা হেসে বলছে, স্বামী তুমি এত বোকা কেন? ছোটবেলা থেকে আমার 5টা বাচ্চার কিছু যদি হয়, আমি গোবিন্দ চরণে ফেলে দিই, আর দেখবো না এই ঘোরে বিপদে গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রাখে। ছোটবেলা থেকে কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ সব। তাহলে আজ যখন ঘোরে বিপদ এলো, তুমি ভাবলে কি করি আমি এই বাসা থেকে চলে যাব? এই বাসায় আমি থাকবো, আর এই বাসায় থেকে আমার একটাই কথা, দেখি গোবিন্দ কি করে। মারলে সে মারবে, রাখলে সে রাখবে। তাহলে তোমারও তো চিন্তা কিসের? আমি এখান থেকে 1 পা নড়বো না। তোমার যদি যাওয়ার ইচ্ছে হয় তো তুমি চলে যাও। একটা নারী জাতির কত শক্তি দেখো, নারী তো শক্তি বাবা। হ্যাঁ, কেউ মানে না বলে সবাই মনে করে নারী ভোগের সম্পদ। অপরাধ নিও না বাবা, নারী কোনোদিন ভোগের সম্পদ নয়। নারী সাধনার, নারী আরাধনার, নারী ভজনের। যদি বলে আমার কথা নয়, তাকিয়ে দেখেন গ্রন্থে, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিন দশভুজা দুর্গা 10 হাতে যদি অসুরী নিতন না করিত, বলো দেবতারা যেত কোথায়? নিতাই গৌর হরি। অসুরের গান না করিত, দেবতারা যেত। আস্তে আমাইরা মহালয়ে তো দেখেছো, মহালয়ে দেবতাদের তেজ দিয়ে কি পুরুষ সৃষ্টি করেছিল? করেছিল নারী সৃষ্টি, আর সেই নারী শক্তি তো নিধন করলো অসুর। হ্যাঁ, তাহলে নারী দুর্বল নয়। তাকিয়ে দেখেন গ্রন্থের দিকে, ওই চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। কি গো, চণ্ডী ঠাকুর তো কালী সাধনা করতো, বাঁশুড়িয়ার মন্দির।
বাঁশুড়ি মাকে সেবা করতো, কালী ভক্ত ছিল তো। আর সেই চণ্ডী ঠাকুর যখন রানীর প্রেমে পড়লো তখন তো জানলো কৃষ্ণ সম্পদটা কি। তাহলে নারী ভজনের নয়। তাকিয়ে দেখেন বিল্লমঙ্গলের পানে একজন পতিতা নারী বার বনিতা সেই চিন্তামণির প্রেমে পড়ে আমার রাধা মাধবের কৃপা পেল। বীরভূমের মাটিতে জয়দেব ধাম, জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণে সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা মায়ের প্রতিদিন চরণ সেবা করত। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করেছিল। কি বাবা, ভুরি ভুরি প্রমাণ। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনা। এরা রাখলে রাখতে পারে, এরা মারলে মারতে পারে। এরা যদি মনে করে বাবা কোন পুরুষকে ভগবানের চরণে পাঠাবে, পাঠাতে পারে। আর এই নারী যদি মনে করে তাকে নরকে পাঠাবে, হাসতে হাসতে পাঠাতে পারে। হ্যাঁ, নারী শক্তি অনেক শক্তি বাবা, যদি চালনা ঠিক ঠিক করা যায়। আজকে তবে বাবা এই জগতে প্রত্যেকটা আমরা নারী পুরুষদের প্রণাম করি। সকাল সকাল উঠলাম, ঘুম চোখটা খুলে আমার স্বামীকে প্রণাম করো তো? করো না? আমার বাবারা বলতে পারবে, বাবা বলেন তো প্রণাম প্রণাম করে তো? কেউ করে না। হাই হাই, হরি বল। কেন গো? এটা নারী জাতিদের। তবে বাবা এখন কে কারে করে বোঝা যায় না, কে কারে করে বোঝা যায় না। কিন্তু এইটা জগতে নিয়ম চলছে বাবা, নারী জাতিরা স্বামীকে তো প্রণাম করবে, এটা সবাই জানে। কিন্তু শুধু নারী প্রণাম করবে না, যারা গুরুচরণ ধরেছ, যারা শিক্ষা ঘরে গেছো, যারা কুলকুণ্ডলী জাগরিত করেছো, যাদের আজ্ঞা চোখ খুলে গেছে, একটা কথা মনে রেখো বাবা, ভগবান বৃন্দাবনে নাই, ভগবান নবদ্বীপে নাই, ভগবান হরিদ্বার দক্ষিণ ভারতে নাই। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে একবার নারী চিনতে পেরে যায় তারে অনায়াসে যুগল দর্শন হয়। যুগলে দর্শন হয় গো। কিন্তু বাবা শিখতে তো হবে, গুরু ধরতে হবে, জানতে হবে, তারপরে না কাজ হবে। না হলে কি কাজ হবে? হরি বল। তাহলে আজকে ছিলাম কোথায়? টুনটুনি পাখি। নারী জাতি শক্তি কত দেখো। তার টুনটুনি পাখি স্বামীকে বলছে, স্বামী গো তোমার যদি মনে হয় তো তুমি যাও, কিন্তু আমি যাব না। আমার একটা কথা, দেখি গোবিন্দ কি করে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, আবার পুরুষ পাখিটা বলছে, ও টুনটুনি চলো না, আমরা দুই লোকে মরে যাই, কোনো যায় আসে না, আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায়। আবার কথা বলে, বলছি না দেখি গোবিন্দ কি করে। ওই টুনটুনির একটা কথা, দেখি গোবিন্দ কি করে। দুদিন হয়ে গেল, এইবার 3 দিনের মাথায় পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে, তুমি থাকো, এখানে থাকো, আমি চললাম তোমায় ছেড়ে। টুনটুনি হেসে বলল, তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি হলে আমার 2 দিনের পতি, তুমি আমার চিরস্থায়ী নয়। তুমি যদি আমার চিরস্থায়ী হতে, তাহলে আজ না হলে কাল, না হলে পরশু, না হলে তুমি তো আমারে ছেড়ে চলে যাবে। কিন্তু যে আমারে ছেড়ে কোনো দিনে যাবে না, আমি তার চরণ ধরে বসে থাকবো। আর আমি দেখতে চাই শেষের দিনে গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রাখলো। এইবার টুনটুনির কথা শুনে বাবা পুরুষ পাখিটা মনে মনে ভাবছে, এই বিপদে ফেলে রেখে যাব 5টা বাচ্চা বউকে, যা হয় হোক থেকেই যাই। থেকে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে। বারবার যখন রথী মহারথীরা যুদ্ধে প্রাণ হারাচ্ছে, তখন আবারও পুরুষ পাখিটা বলছে, টুনটুনি একবার চেয়ে দেখো, কত রথী মহারথী সব প্রাণ হারাচ্ছে, কত ঘোড়া কত রথ ভেঙে যাচ্ছে, মরে যাচ্ছে, চলো না চলে যা। টুনটুনি হেসে বলল, স্বামী গো, শুধু রথে দেখলে, হাতি দেখলে, ঘোড়া দেখলে, কিন্তু একবারও কি তুমি দেখতে পেলে না আমার অর্জুনের রথের সারথি হয়ে কে দাঁড়ায় আছে?
যাকে পাবার জন্য যোগীগণ যোগে পায় না, যাকে পাবার জন্য মণিগণ মনে পায় না, সেই চরণ যখন সামনে এলো, তুমি রথে মহারথী ঘোড়া হাতি দেখলে, একবারও দেখতে পাচ্ছ না। চলো এইবার আমার কাজ আছে। কি কাজ? আমার 5টা বাচ্চাকে নিয়ে ওই রথের চাকার তলায় গিয়ে বসো। পুরুষ পাখিটা তো চমকে উঠেছে। হ্যাঁ গো, এখনো আমি বেঁচে আছি, আমার বাচ্চাগুলো বেঁচে আছে, আর তুমি বলছো ওই রথের চাকায় যাব? আমরা তো মরে যাব, পিছিয়ে যাব, আমাদের ক্ষুদ্র প্রাণ। বলে ওটাই তো আমি চাই। স্বামী গো, আমি কেন রথের চাকার তলায় যেতে চাইছি জানো? আমি ছোটবেলা থেকে শুনলাম, যদি কোনো ব্যক্তি শুভ কাজে যায়, ওই শুভ কাজে যেতে গিয়ে যদি মরা বদনে দেখে যায়, তার নাকি দিন শুভ আসে। কি মায়েরা, এটা চলতি কথা নয়। যদি রাস্তায় যাচ্ছ কোনো শুভ কাজে, যদি একজন ওই কাঁধে মরা দেহ নিয়ে বলে বলো হরি বলো হরি, সঙ্গে সঙ্গে আমরা প্রণাম করে বলি না মনে মনে, আজ দিনটা আমার ভালো যাবে। তবে হ্যাঁ, সব মরা নয় বাবা। কেউ যদি বোতল খেয়ে মরে যায়, কাজ হবে? কখনো হবে না, উল্টে তোমার আবার উল্টে যাবে, কোনো কাজ হবে না। কেউ যদি বিষ খেয়ে মরে, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, ওগুলো কাজ হবে না। তাহলে কোন মরা? যদি কোনো ভক্ত এই জিহ্বায় কৃষ্ণ নাম বলতে বলতে এই দেহ হতে তার প্রাণ পাখি যায়, নিতাই গৌর দর্শন করলে তার যাত্রা নাকি পুরুষ পাখিটা শোনা মাত্র চমকে। টুনটুনি, তুমি বলতে চাচ্ছ আমার বাচ্চারা আমরা দুই লোকে রথের চাকায় মাথা দেব, আর আমাদের মাথার উপরে পিষে চলে যাবে, আর ওটা মঙ্গল? বলে তোমার আমার মঙ্গল না হোক, ওইটা আমার কৃষ্ণের মঙ্গল হবে। কারণ আমি জানি কৃষ্ণ ভক্ত আমি, আর আমার মরা দেহ দেখে যদি আমার কৃষ্ণ যুদ্ধ করে, ওই যুদ্ধে আমার কৃষ্ণকে পরাজিত করতে পারবে না। এই হলো ভালোবাসা, নিজের জন্য নয়, ভগবানের জন্য প্রাণ দিতে রাজি। হ্যাঁ, এইবার কি করেছে? টুনটুনির কথা শুনে স্বামী স্ত্রী 5টা বাচ্চা রথের চাকার তলায়, মানে এমন ভাবে শয়ন করেছে বাবা। পাখির বাচ্চার মাথা মানে কতটুকু মাথা? ওইটুকু মাথা দেওয়া, মানে একটু যদি চাকা যায় সবকটা পিষে যাবে। যেই না বাবা চাকার কাছেই দাঁড়িয়ে আছে, আর চাকাটা গড়াতে যাবে, ভগবানের নাম তো চিন্তা মনে, মানে কত ভাবনা তার মাথায় রাখতে হয় বাবা। এই জায়গাটাই ভেবে দেখেন, মানে একটু যদি চাকা গড়ায় তাহলে পাখির বাচ্চাগুলো মরে যাবে, সে চিন্তা ভগবানকে করতে হচ্ছে। সবে রথ যাবে, ভগবান অর্জুনকে বলছে দাঁড়াও দাঁড়াও, আর রথ যাবে না। বলে কেন? পার্থ যাবে না কেন? বলে যাবে না। অর্জুন, তুমি একটা বাণ নিক্ষেপ করো। কোথায়? ওই যে দুর্যোধনের হাতিটা দাঁড়িয়ে আছে, হাতির গলায় যে ঘন্টাটা ঝুলছে, ওই ঘন্টাতে মারো। তবে দেখো এখন যেন হাতির গায়ে আঘাত না লাগে। ঘন্টায় মারল, যেই ঘন্টাটা মাটিতে পড়ল, এইবার ভগবান আমার টুনটুনির কানের কাছে গিয়ে দৈববাণী করল, টুনটুনি যাও, তোমার 5টা বাচ্চা তোমার স্বামীকে নিয়ে ওই ঘন্টার ভিতরে প্রবেশ করো। যেই না ইঙ্গিত দিল বাবা, ভগবানের ইঙ্গিত সবাই বুঝতে পারে না। হ্যাঁ, সবাইকে ইঙ্গিত দেয় তোমার সামনে বিপদ না তোমার সামনে মঙ্গল।
দেয় ইঙ্গিত, যদি তোমার ভজন সাধন থাকে তুমি বুঝতে পারবে, আর ভজন সাধন যদি না থাকে, তোমার মধ্যে কোনো জপ তপ যদি না থাকে, তুমি কিছুই বুঝতে পারবে না। এইবার দেখো, যেই না ইঙ্গিত করেছে 5টা বাচ্চাকে নিয়ে ঘন্টার ভিতর ভগবান করুণার হাত দিয়ে ওই ঘন্টাটা মাঠেতে উবুড় করে দিল। ঘন্টার ওজন 80 মণ। কত বড় ঘন্টা? 80 মণ ওজনের ওই যে ঘন্টাটা যেই না উবুড় করে দিল, ঘন্টার ভিতর বাচ্চাদের নিয়ে স্বামী স্ত্রী বসবাস করছে। বলো মা, কতদিন যুদ্ধ হলো মাঠে? 17.5 দিন। 18 পূর্ণ হয়নি, মানে 17 দিন এক বেলা। সেটাকে আমরা বলছি 18, কিন্তু পূর্ণ নয়, 17.5 দিন। আর 17 দিন এক বেলা যুদ্ধ করে যখনই আমার কৃষ্ণ সমাপ্ত করে ফিরে আসছে, ভালো করে ভাবে দেখেন, খেত কি? ওই পাখির বাচ্চা স্বামী স্ত্রীর ওদের কি বাবা ক্ষমতা ছিল 80 মণ ওজনের ওই যে ঘন্টাটা তুলে খেতে যাওয়া? ছিল না তো। তাহলে খেতে দিত কি? কত করুণা সিন্ধু ভগবান। রাতের অন্ধকারে সবার ভাবনা ভেবে ভগবান নিজে করুণার হাত দিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দিত। 17 দিন করলো। এবার যেদিন যুদ্ধ শেষ, সব চলে যাচ্ছে মাঠ থেকে, সেই সময় ওই ঘন্টার ভিতর থেকে ডাক দিল, কৃষ্ণ চলে যাচ্ছ, আমাদের ব্যবস্থা করে দিয়ে গেলে না? টুনটুনি পাখি বলছে, চলে যাচ্ছ যুদ্ধ সেরে, আমাদের ব্যবস্থা করে দাও। ভগবান নতুন করে বটবৃক্ষের ডালে পাখির বাসা তৈরি করে ভগবান করুণার হাত দিয়ে বাচ্চাগুলো টুনটুনি স্বামী স্ত্রীকে নিয়ে বাসার উপরে তুলে দিল। গান্ধারীকে বলছে, অপিসি, ওই টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? মামা যেখানে এসেছে আবার সেখানে ফিরেছে। গান্ধারীকে বলছে, এতক্ষণ গল্পটা যে করলো, গান্ধারীকে বলছে, অপিসি, ওই যে টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? ছিল না তো। তাহলে এখানে আমার আপন পর কেউ নয়, যে জন্য ডাকার মতো ডাকেতে পারবে, ভালোবাসার মতো বাসতে পারবে। আমি ভগবান হয়ে সারা জীবন আমি যে তাহলে আজকে বোঝা গেল বাবা, সেই চৈতন্য মহাপ্রভু আমার ভর দুপুর বেলা হেম শয়ে অতি গোড়া সুমধুর হাসতোরা। হেম মানে সোনা। আমার প্রভুর অঙ্গ কান্তিটা যেন কাঁচা সোনাকেও বেটে দিয়েছে, আর সেই স্বর্ণ অঙ্গ নিয়ে আজকের হেম শয়ে অতি গোড়া সুমধুর হাসতোরা। ভগবানের বদনে সর্বদাই একটা হাসি। জগজন নয়ন আনন্দে সবাইকে নিয়ে আমার মহাপ্রভুর ভাবটা কেমন যেন ভর দুপুর বেলা। ওগো মা যদি নহি কোন ওগো বসনে আপৃত মন নহি পুন আবার কহ
নয়নহি জলে পরিপূর্ণ ওগো নয়নহি জলে পরিপূর্ণ আসতে আমাইরা মাঝ দুপুর বেলা মানে একেবারে ভর দুপুর বেলা আমার মহাপ্রভুর ভাবটা কেমন না আজকে নারী ভাব মানে এখানে বাবা এটা গৌরচন্দ্র হচ্ছে না গৌরচন্দ্রিকা যেহেতু আমার ভগবানের রাধারানীর ভাব যেখানে রাধারানীর ভাব হয় সেখানে গৌরচন্দ্রিকা হয় গৌরচন্দ্র নয় এখানে তো কৃষ্ণ ভাব নয় এখানে রাধা ভাব তো আজকে আমার ভগবান রাধা ভাবে ভাবিত হয়েছে আর রাধা ভাবে ভাবিত হওয়া মানে বাবা নারী সাজা শুধু নারী সাজলে হবে না ভগবান কি করেছে জানো কণ্ঠে সুরটা বদলে গেছে মানে যে মহাপ্রভু যে পুরুষ সেই পুরুষের সুর নেই কণ্ঠটা বাবা নারী হয়ে গেছে আমাইরা এই যে আমার এই ভাইটা রোলান বাজাচ্ছে বুঝতে পারছো নারী গাইছে না পুরুষ গাইছে নারী এই ভাবটা তো আজকের আমার মহাপ্রভু মানে দেখতে পুরুষ মানে দেখে মনে হচ্ছে পুরুষ কিন্তু ওর বাইরেটা পুরুষ কণ্ঠটা নারী ভাব তো আজকে যার জন্য বলছে ওই যে কম পপুলক ঘাম স্বর ভঙ্গ অনুপম মানে স্বরটা ভঙ্গ হয়ে গেছে পুরুষ থেকে নারী হয়ে গেছে হ্যাঁ তা যেই না নারী ভাব হয়েছে আর এমন ভাবে যাচ্ছে বাবা ঠিক রাধারানী যেমন বৃন্দাবনে ছলা করে গিয়েছিল ঠিক সেইভাবে যাচ্ছে আর দেখবেন ওই যদি নারী জাতিরা এটা অপরাধ নিও না একটা কথা বলি ওগো কামিনী কাম কলিত তুচ্ছ মানস গজজিনী মন্দ আস্তে আমার গজ মানে কি গো ঘোড়া গজ মানে ঘোড়া হাতি আজকের আমার মহাপ্রভু হেঁটে যাচ্ছে হাতি টাতি দেখেছো হাতি কিরকম করে হাঁটে গো ছুটে ছুটে হাতি ছুটে ছুটে হাঁটে দুলে দুলে হাঁটে দেখবেন অপরাধ নিও না একটা কথা বলি বাস্তবে তোমরা যেন কেউ রেগে যেও না কেমন এটা বাস্তবের কথা বলছি যদি বাবা ঠিক ঠিক মনিদি বাড়ির মেয়ে হয় পরিবেশ ভালো বাবা মার শিক্ষা ভালো তাদের পোশাক তাদের চলাফেরা তাদের রাস্তায় হেঁটে যাওয়া সবটাই আলাদা হবে বনিদি বাড়ির মেয়ে হয় যদি বাবা মার যদি ঠিক ঠিক শাসন থাকে হ্যাঁ আর বাবা মার যাদের শাসন নাই বাবা তাদের কথা বাদ দিলাম যাদের শাসন আছে বাবা তাদের রাস্তাঘাটে চলাফেরাটা একটু আলাদা হবে আর দেখবেন এক একটা মেয়ে যখন বনিদি বাড়ির মেয়েরা যায় না ঠিক এই যখন হেঁটে যাবে ঠিক হাতির মতো দুলে দুলে যাবে পাওয়া যায় না দেখবেন অনেক অনেক মেয়ের হাঁটা চলাটা ঠিক হাতির মতো দুলে দুলে যায় হ্যাঁ আর এক একটা মেয়ে হেঁটে যাবে না ঠিক ভূতের মতো মানে একটা উঠি যেরকম যায় মানে রাস্তায় একটা করে পা ফেলবে যেন কাঁপে উঠবে পা আছে অনেকে আছে লক্ষ্য করবে মানে এমন এমন জোরে জোরে পা ফেলে হ্যাঁ তা এই যে আজকের আমার মহাপ্রভুর ভঙ্গিমাটা ঠিক হাতির মতো দুলে দুলে যাচ্ছে গতি অজু গজজিনী মন দেখো গতি অজু গজজিনী মন গতি অজু গজজিনী মন
করেছে, মাথায় ঘোমটাটা দিয়েছে। লীলার পাশে ভাগবত বলছে, বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চাই। বাম নয়নে ঘন চাই। আস্তে বাবা, এই জায়গাটাই শুনতে হবে। এই হলো বৈষ্ণব পদাবলী। বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চাই। আমার বাম ভুজ, ভুজ মানে হাত, বাম ভুজই বসনে মুখ ঝাঁপই মানে কাপড়টা নিয়ে মুখটা ঢেকে দিয়েছে। হ্যাঁ, বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চাই। আচ্ছা মা, তোমরাও শাড়ি পরেছো, আমিও শাড়ি পরেছি। তা শাড়ি যখন আমরা পরেছি, শাড়ি পরে বাবা আঁচলটা আমাদের কোন দিকে আছে? উপর দিকে, বাম দিকে? বাম দিকে আছে তো। তাহলে বাম দিকে যদি শাড়ির আঁচল থাকে, আমি যদি মাথাতে ঘোমটা দিই, তাহলে কোন হাত হবে? ডান হাত। তাহলে হিসাবে কি পদাবলিতে বলবে? ডান ভুজই। তাহলে বাম ভুজই বলছে কেন? হ্যাঁ, কারণ বৃন্দাবনের গোপী ভাব। কারণ এইটা মনে রাখতে হবে সবার আগে, বৈষ্ণব মহাজনেরা বাবা কত ভেবে বৈষ্ণব পদ লেখে। হ্যাঁ, তারা কোন রাজ্যে বসে, মানে দুম করে তো বলে দিতে পারতো। যদি নারী ভাবটা এসেছে সেইভাবে কি বলতাম? ডান ভুজই বসনে মুখ ঝাঁপই, ডান নয়নে ঘন চাই বলে দিতাম। কিন্তু না, সে জায়গাটা কত লক্ষ্য করতে হয়েছে দেখেন। বৃন্দাবনে যারা ব্রজগোপী, তাদের শাড়িটা আমাদের মতো পরা নয়। পরা কি? তাদের শাড়িটা কেমন করে পরা? ঠিক এইরকম থাকে না আঁচলটা? হিন্দুস্তানি তো। আর হিন্দুস্তানি মারোয়ারি যারা হয়, যারা বিহারি, তারা দেখবেন ঠিক এমনি করে আঁচলটা দেয়। আর এমনি করে আঁচল দিলে তাহলে ডান দিক থেকে আঁচল উঠেছে, আর আঁচলটা দিয়ে যেই না মাথায় দেব, তখন কোন হাতে হবে? বাম হাত। ওই জন্য বৈষ্ণব মহাজনেরা পদ লিখছে, বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বামে নয়নে ঘন চাই। বাম নয়নে ঘন চাই। ওগো রাধা মোহন দাস, চিতে অভিলাষ, সই চরণ সেই চরণ যেন মোহনের আশে কাছে এইবারে লীলা প্রকাশ হলো। দাসী রাধা মোহন দাসে এইবারে লীলা প্রকাশ হলো। রাধা মোহন এইবারে লীলা রাধা মোহন দাসে কহে এইবারে লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে করে এইবারে লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো রে। ওগো রাধা মোহন দাসে করে। রাধে ভক্ত চরণে আমার একটা নিবেদন। আমার এই দাদা ভাই গোপাল মন্ডল ব্যারাকপুর থেকে এসেছেন। তো অনেক আমার রাধারানী শ্রীচরণে দাস। তো যাই হোক, এই যে আমার গলায় মালাটা পরা আছে, ওই দাদা ভাই করে দিয়েছে। আর আমার একটা বাবা আসবে, মানে ওনার যত এই সব মালাগুলো ওনারই দেওয়া। তো যাই হোক, আজকের আমার এই দাদা ভাই, তো আমার স্বামী ওনার জন্য একটা মালা এনেছেন, তো ওনার গলায় দেবেন। তো আপনারা একটু প্রেম সে বলেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক, আশীর্বাদ করবেন যেন এইভাবে তুলসীর মালা গেঁথে একদিন বাবা যেন ঠিক আমার তুলসী দেবীর কৃপা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যারা এটা আমার বাবা, খুবই মানে কি বলবো, একটা আত্মার সম্পর্ক, রক্ত নয়। রক্ত বাবা মিথ্যা বলে, রক্ত বেঈমানি করে, কিন্তু আত্মা বেঈমানি হয় না। আত্মার সম্পর্ক একটা আলাদা সম্পর্ক থাকে। তো যাই হোক, আমি শুধু প্রার্থনা করব আমার রাধারানীর কাছে যেন আমার
এই বাবা বা এই দাদা ভাই যে তুলসীর মালা যে নিজের হাতে, মানে এতে কোনো ভেজাল নেই বাবা, কত প্রেম ভক্তি দিয়ে এই যে মালাগুলো গাঁথে। তো যাই হোক, আমার রাধারানীর কাছে আমি কামনা করব, প্রার্থনা করব, আমার রাধারানী যেন এই দুই ভক্ত যেভাবে এত পরিশ্রম করে তুলসীর মালা দেয়, অবশ্যই আমার দাদা ভাইয়ের নাম বললাম গোপাল, গোপাল মণ্ডল। আরে বাবাকে সবাই চেনে, কি নাম তো একবার বলো? মালা বাবা বললে মালা বাবা বলে সেভ করা আমাদের সবাই, মানে শুধু আমার বলে নয়, বহু কীর্তনিয়াদের দেয় সবাই। কেউ বলে মালা কাকা, মালা বাবা, মালা দাদা, যে যেভাবে বলে। তো আমি মালা বাবাই বলেছি। তো যাই হোক, কি নাম জানো? সুসেন জোয়ারদার। বেশ, সুসেন জোয়ারদার মহাশয়। যাই হোক, আমি আমার হৃদয়ে প্রেম ভক্তি নাই বাবা, আমি কীর্তন জগতে অনেক কনিষ্ঠ, অনেক ছোট, অনেক ক্ষুদ্র, কোনো বৈষ্ণব নয়, কোনো ভক্ত নয়। তবুও রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধে আমার এই দুই ভক্তের যেন একদিন না একদিন আমার রাধারানীর কৃপা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হইব। তো যাই হোক, চলো এবার আমরা সবাই যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, একবার দেখি সবাই মিলে বলো তো, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, বলে এটা নাকি জয়। এটা জয় হবে কেন? ধ্বনিটা ঠিক ঠিক হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে দাও। কত দূর যাবে আজকে? এখান থেকে বাতকুল্লা চলে যাক, বাতকুল্লা যাবে, বাতকুল্লা যাবে। বেশ, আচ্ছা যাক না যাক, মাথা তো নেড়ে যেতেই হবে। কই দেখি এবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো সবাই, একবার বলো, গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। রাধে। চলো আজকের আমরা সবাই এবার একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাই। কি মা, একটা বৃন্দাবনে যাবার সময় ভজন গাওয়া হবে তো? আর জানো তো আজকের আমার লীলাটা কি হবে? রাধারানীর সূর্য পূজা, তাই তো? আর এই সূর্য পূজা একা একা দ্বারা নয়, সবাইকে নিয়ে পূজা। কেমন? তো মায়েরা, পূজা টুজা হয় তো এখানে নাকি? পূজা টুজা হয় তো? যারা 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 পূজা টুজা দেবেন সমস্ত কিছু গুছিয়ে রাখবে, কেমন? জানো এমনি তো টাইম কম আর সময় লাগে এই লীলাগুলো, ওই জন্য আগে থেকে বলে রাখছি, একটু গুছিয়ে রেখে দেবেন, সমস্ত কিছু ওখানে গুছিয়ে রাখবেন, হ্যাঁ, যেন চাইলে আমি পেয়ে যাই। হরি বল। তো চলো এবার একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবন যাব। কমাইরা উলুধ্বনি হবে তো? ওই দাও দেখি একটু দুপুরবেলা উলুধ্বনি। কৃষ্ণ কন্হৈয়া রাম রমैया बोलो मालिया बोलिला सुनिया। রাধে। অমাইরা, কালকে তো হিন্দি ভজন হয়েছে রাধারানী, আজকে আমরা একটা উড়িয়া ভজন গান, উড়িয়া ভজন। আচ্ছা, উড়িয়া ভজন কোথায় হয় গো? নবদ্বীপে। নবদ্বীপে। নবদ্বীপে উড়িয়া ভজন? উড়িষ্যা জগন্নাথ ধাম, সেখানে একটা কথা আছে না, ঢাই কিড়ি কিড়ি। আর ঢাই কিড়ি কিড়ি মানে কি? মারামারি। মারামারি। মারামারি, তাড়াতাড়ি। ঢাই কিড়ি কিড়ি মানে তাড়াতাড়ি, আমাদের ঢাই কিড়ি কিড়ি বাবা। হ্যাঁ, তো চলো আমরা ঢাই কিড়ি কিড়ি যাই। তো চলো একটু ওই উড়িয়া ভজন শ্রবণ করি, কেমন? কৃষ্ণ কানহাইয়া রাম রামাইয়া बोलो मालिया ओ लीला छाया। কৃষ্ণ কন্হैया রাম রমैया बोलो मालिया ओ लीला छाया। কৃষ্ণ কন্হৈয়া রাম রমैया কৃষ্ণ কন্হैया রাম রমैया बोलो मालिया ओ लीला छाया। গন্ধর্ব কৃষ্ণ
जगा कन्हैया कृष्ण कन्हैया राम रमैया बोलो बोलो ओ नीला चलिया सत्य जुगरे खेला राम सीताय प्रभु राम हरे कृष्ण कलिए जगा দেখা দিও না সত্য যুগরে খেলা রাম হৃদয় প্রভু রাম হরে কৃষ্ণ কলিয়ে জগা দেখা দিও না আমি না সম্প্রদায় যাবো আর কেউ যাব না কেউ যাব না সবাই যাবো বাহ তো সবাই যখন যাবো কই দেখি একবার সবাই মিলে হাত দুটো তোলো দেখি একবার যারা ইউটিউব করছো ঘোরা সবাই একসঙ্গে তালি তালি করো তালি কেমন হরে কালিয়া হরে কালিয়া हो हरे कालिया रे हरे कालिया কালিয়া ভবাইয়া রে খুশি কদম ভোলা রামায়া মাধব কৃষ্ণে সুন্দর মন মাজাইয়া কাশিরে কালিয়া খুশি কদম ভোলা রামায়া মাধব কৃষ্ণে সুন্দর মন মাজাইয়া কাশিরে हरे कालिया रे हरे कालिया हरे कालिया हरे कालिया रे हरे कालिया कृष्णैया हमरा भैया बोलो भैया बोला चलिया कृष्ण कन्हैया राम रमैया बनो भले ओ नीला चलिया প্রেম সে বলো রাধা রানী কি হলো না জয়টা ঠিক হলো না একটু জোরে দিতে হবে একটু প্রেম সে দিতে হবে আমার তোমরা তো কালকের বলেছো আরন ঘাটাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় কই সেই ধ্বনিটা একবার বের করো একটু জোরে বলো রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ ধাম কি উৎসা নাম কি বর্ষা নাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে বেশ চলো আমরা সবাই চলে যাই মধুময় বৃন্দাবন শ্রীকৃষ্ণে যাতে গো খেলা সর্বোত্তম নরলীলা নর গোপু তাহার সর গোপবেশ নন্দ কৈশোর নটবা নরলীলা
অমিত লহরি বদন ভরে সবাই বলুন নেতাই নিতাই হরি হরি বল। মধুময় সুধার বৃন্দাবন ধাম আর মধুময় সুধাম বৃন্দাবনী শ্রীমতী রাধারানী সকালবেলা হবে বাবা রসদগার, তারপরে পূর্ব গোষ্ঠ। এখন আমাদের আলোচনার বিষয় সূর্য পূজা, এরপরেই হবে বাবা উত্তর গোষ্ঠ রূপ রাস কুঞ্জ বদন। তো এই যে আমাদের আজকের অষ্টকালী, তো অষ্টকালীর মধ্যে বাবা প্রাণ গোবিন্দ আমার সকালবেলা গোষ্ঠে গেছে, আর এই গোষ্ঠ গোচরণে আর গোষ্ঠে গিয়ে বাবা যাবার সময় আর নয়নে রাধা কদম দেখেছিল। রাধারানী যাবটের পথ দিয়ে গেছে তো গোবিন্দ গোষ্ঠে, আর নয়নে গোবিন্দ আমার রাধারানীকে দেখেছিলেন। বেশ, রাধারানীকে আর নয়নে দেখে বাবা যখন আমার গোবিন্দ গোষ্ঠে গেলেন, আর এদিকে রাধারানী অট্টালিকার উপরে বসে মনে মনে ভাবছে আজ আমার গোবিন্দ মনে হয় ভালো নেই, কারণ কথাবার্তা ঠিক ঠিক হয়নি। হরি বল।